তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, এই অংশে আমরা মোট 2টি অনুশীলনের সমাধান করার চেষ্টা করব। একটি হচ্ছে খেয়াল করি এই অংশটি, এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এরপরে বলা হয়েছে মিল শব্দগুলো নিচে লেখো। তো দেখো, খেয়াল করি এই অংশে বলা হয়েছে ঢাকায় ছড়া পড়ার সময় নিচের বিষয়গুলো খেয়াল করি। লাইনের শেষে মিল শব্দ আছে কিনা, শব্দরূপের পরিবর্তন হয়েছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা। এরপরে নিচে বলা হয়েছে মিল শব্দগুলো নিচে লেখো। শিক্ষার্থীরা, আমরা তো জানি যে মিল শব্দ কাকে বলা হয়। মূলত যেই শব্দগুলো ছন্দের সৃষ্টি করে সেগুলোই হচ্ছে মিল শব্দ। তো আমরা যখন ঢাকাই ছড়া পড়ি সেই ছড়ায় কিন্তু আমরা বেশ কিছু মিল শব্দ পাই। বলতে গেলে প্রত্যেকটি বাক্যের শেষেই কিন্তু আমরা মিল শব্দ পাই। তো এই মিল শব্দগুলো আমাদেরকে এই শূন্যস্থানে লিখতে বলা হয়েছে। তোমরা চাইলে বইয়ে এই শূন্যস্থানেও লিখতে পারো, আবার তোমরা চাইলে তোমাদের খাতায়ও এই উত্তরটি লিখতে পারো। তো আমরা এখানে উত্তরগুলো দেখে নিচ্ছি। খেয়াল করি অংশ থেকে আমাদের প্রথম প্রশ্নটি ছিল 1, লাইনের শেষে মিল শব্দ আছে কি না। উত্তরে আমি লিখেছি হ্যাঁ, মিল শব্দ আছে। 2-এ বলা হয়েছে শব্দের রূপ পরিবর্তিত হয়েছে কিনা। উত্তর হ্যাঁ, শব্দের রূপ পরিবর্তিত হয়েছে। 3-এ বলা হয়েছে তাল দিয়ে পড়া যায় কিনা। উত্তর হ্যাঁ, তাল দিয়ে পড়া যায়। তার মানে আমাদের খেয়াল করি এই অংশে এই যে 1, 2, 3 এই 3টি প্রশ্ন দেওয়া ছিল, প্রত্যেকটি প্রশ্নের উত্তরই হবে হ্যাঁ। এরপরে আমরা চলে যাই আমাদের মিল শব্দ লিখি এই অংশে। দেখো, এখানে বলা হয়েছে মিল শব্দগুলো নিচে লিখি। অর্থাৎ তুমি ঢাকাই ছড়া এই ছড়াটি পড়ার পরে যেই সকল মিল শব্দগুলো পাবে তা তুমি এখানে উপস্থাপন করবে সামনাসামনি। দেখো, আমি লিখেছি ব্যাপার, পদ্মাপার, পারি, ঝকমারি। একটি শব্দের সাথে কিন্তু আরেকটি শব্দ মিলে যাচ্ছে। ছাড়া, তারা, চাই, ঠাই, নদী, অবধি, রেখা, দেখা, শহর, বহর। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে শব্দগুলো সামনাসামনি লিখেছি। ঠিক তোমরাও একইভাবে যেই শব্দের সাথে যেই শব্দের মিল হবে সেটি তোমরা মাঝখানে একটি হাইপেন বা ছোট একটি দাগ দিয়ে এভাবে তোমরা সামনাসামনি লিখে দিবে। মিল শব্দগুলো মূলত এভাবেই লিখতে হয়। এরপরে দেখো, এই পাশে আবার আমি লিখেছি এসে, দেশে, আশা, ভাষা, দর্শনে, হর্ষণে, দিকে, লিখে, বাজার, বাজার, মানুষ নেত্র, কুরুক্ষেত্র। তাহলে দেখো, এই প্রত্যেকটি শব্দই কিন্তু আমাদের ঢাকাই ছড়ায় রয়েছে এবং প্রত্যেকটি শব্দই কিন্তু লাইনের শেষে মিল শব্দ তৈরি করে, ছন্দ তৈরি করে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই মিল শব্দগুলো লিখবে। শিক্ষার্থীরা, এরপরেও বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো দূর করে দেওয়ার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ 2 নম্বরে পরিবর্তিত শব্দগুলো নিচে লেখো, একই সঙ্গে শব্দগুলোর প্রমিত রূপ পাশে দেখাও। শিক্ষার্থীরা, আমাদের মূল ছড়ায় যেই সকল শব্দগুলো পরিবর্তন করে তার আঞ্চলিক বা কাব্যিক রূপগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর প্রমিত রূপ আমাদেরকে দেখাতে বলা হয়েছে। সেটি আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।